নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসে কালকে বৃষ্টি হয়েছিল দারুণ, তার জন্য বাঙালি বৃষ্টি মানে ঘুগনি লুচি সবাই পছন্দ করে, তার জন্য আমিও খুব ভালোবাসি। কাবলি ছোলা ভিজিয়ে নিয়েছিলাম, আলু দুটো দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে নেওয়ার জন্য, নুন এবং দিয়ে প্রেসারে দুটো সিটি দেওয়ার পরে ওইদিকে কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে। সে তেল দেওয়ার পরে ফড়ঙে গোটা তেজপাতা, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা দিয়ে পরে তারপরে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো কাটার পরে টমেটো গলানোর জন্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুনটা কম দেবো কারণ সেদ্ধতে নুন দিয়েছিলাম। হলুদ দিয়ে দিলাম, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে ফাটানো টক দই আমি দিয়ে দিলাম। দই দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে বেশ ভালোভাবে যখনই তেল ছাড়বে মশলাতে জিরে, ধনে, আদা, রসুন বাটা ছিল, পেস্ট করে রেখেছিলাম আগের থেকে, ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পেস্ট কষিয়ে নিতে হবে ভালোভাবে, নেড়ে চেড়ে দেখুন কত সুন্দর লাল হয়ে এসছে, তেল ছেড়ে গেছে, তখন সামান্য জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে বেশ ভালোভাবে আবার নেড়ে নিতে হবে। নাড়ানোর পরে এবার সেদ্ধ করে রাখা কলাই এবং আলুটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে রান্নাটা করতে হবে। যেহেতু সেদ্ধ হয়ে আছে, মশলা কষে আছে, জল পরিমাণ কম দেবো। জল দেওয়ার পরে বেশ ফুটে আসবে। এই দেখুন জল দিয়ে কত সুন্দর হয়ে গেছে। কাবলি ছোলা এমনি খেতে খুব সুন্দর লাগে। ছোলা ভটার সঙ্গে আমি দেখাবো ছোলা ভটা আজকে তৈরি করিয়ে নিই লুচি, এবং এই ছোলা ভটা কাবলি ছোলা বুটের এবং পায়েস তৈরি করে নিই।